দেখো অমিত মনটাকে ভালো করে দিল। ছোট বাম মাছগুলো খেতে বেশ ভালো লাগে, তো সেটাই আজকে পেয়েছে, আমাদের অনেকগুলো বাম মাছ পেয়েছে, বেশ সুন্দর। তো সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুলি অমিত ব্লগে অনেক স্বাগত। আজকে তোমাদের আমি একটা টিপস শেখাবো, বরকে কি করে হাতের মুঠোয় রাখতে হয়, ঠিক আছে? কি করে বরকে দিয়ে কাজ করাতে হয়, কি করে বরকে দিয়ে চাকর বানিয়ে রাখতে হয়, সেটা আজকে আমি তোমাদেরকে শেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, যে যেখান থেকেই দেখছো অনেক ভালোবাসা। আর যারা লাইক দিতে ভুলে যাও তাদেরকে বলছি প্লিজ একটা করে লাইক দিও। আর খারাপ লাগলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো। তো সবাই কেমন আছো বলো? আমি রুলি কমেন্ট ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল, আর অনেক অনেক স্বাগত। তো যাই হোক, দেখো সকালবেলা কাজ শুরু করে দিয়েছি। পেঁয়াজটা কেটেছি, ভাতটা ভাজা করব বলে ছোলাটা রেখে দিয়েছি, বিকালে নাস্তা করব বলে ঘরটাও ঝাড়ু দিয়ে নিলাম। আর ওদিকে দেখো আমি ভাত ভাজা করার জন্য চলে এসেছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। দেখো, তো যা বলছিলাম, আমার শ্বশুর শাশুড়ি আমার শ্বশুরবাড়ির লোকজন বলে কি যে আমি নাকি আমার বরকে চাকর বানিয়ে রেখেছি, হাতের মুঠোয় করে রেখে দিয়েছি। আচ্ছা, বরকে হাতের মুঠো তো রাখতে হবে, তাই না? নিজের বর হাতের মুঠো যদি না রাখি, যদি হাত ফসকে বেরিয়ে যায়, কি হবে বলো দেখি? এটা কোনো কথা না, ঠিক আছে? যেখানে ভালোবাসা থাকে সেখানে হাতের মুঠোয় কখনোই করতে লাগে না। মেন কথা, আমাদের দুজনের ভালোবাসাটা খুব গভীর। ও আমাকে প্রচণ্ড ভালোবাসে, আমিও ওকে প্রচণ্ড ভালোবাসি। তো এটাই হচ্ছে আসল ব্যাপার। আর আমার শ্বশুর শাশুড়ি এমনটাই বলে যে হাতের মুঠো রেখেছে। আচ্ছা, আমার শ্বশুরকেও তাহলে আমার শাশুড়ি মশাই হাতের মুঠোয় রেখেছে, তাই না? এমনটা বলতে হয়, ওরা হ্যালো নিশ্চয়ই বন্ধুরা, আমাকে বলে। এই যে আমাদের সকালবেলা নাস্তা, ঘুরে ঘুরে নাস্তা আমাদের। এই যে এটা রাত্রের বাসি ভাত ছিল, রাত্রের ভাত ছিল। সকালবেলা এটা ডিম দিয়ে আর ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে এটা ভাজি করেছে। খুবই সুন্দর টেস্টি লাগে এটা। তোমরা কে কে এরকম সকালে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাত দিয়ে ভাজি করে খেয়েছো বলবে কমেন্ট করতে। সেই টেস্ট হয়েছে। এই জন্যও খাচ্ছে, তোমাকে দিদি পানি ধুয়ে পাচ্ছ গায়ে জল নেই। এই শাশুড়ি বৌমার যুদ্ধটা যে কতদিন লেগে থাকবে, জনম জনম লেগে থাকবে। কিন্তু সব শাশুড়িরা এমন হয় না, সব বৌমারাও খারাপ হয় না। যেমন আমি খারাপ, কিন্তু সব বৌমারা কিন্তু খারাপ হয় না, সব শাশুড়িরাও খারাপ হয় না। আমি বলছি না যে আমার শাশুড়ি খারাপ, আমার শাশুড়ি খারাপ না। আমার শাশুড়ির দিকটা আমার শাশুড়ি ঠিকই আছে, কিন্তু আমার দিকটা আমি হয়তো ভাবছি আমার শাশুড়ি খারাপ। এমনটা হতেই পারে, তাই না? এরকমটাই চলছে। মাছ এগুলো দিয়ে ঝাল করে দেব, আর এইগুলো দিয়ে ভেন্ডি কেটেছি, ভেন্ডি করে দেব। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই দেখো, ভেন্ডির মধ্যে দেবো আলু, লঙ্কা আর ওই রসুন পেঁয়াজটুকু, আর মাছের ঝালে এগুলো দেব। ভেন্ডিটাও কেটে রেখেছি। দেখো, এই সকালবেলা একটা চাচি দিয়ে গেছে। তো রান্নাটা সেরে নিয়ে আমি তারপরে তোমাদের সাথে আসছি। ভেন্ডি আলুর তরকারি, এটাতে ভাত আছে, আর এই যে তরকারি। ওই যে কাকাটা আসে না মাঝে মাঝে, কাকাকে একটু তরকারি দেবো। তাই এবার এটাতে কাটছি। গেছিল সাথে করে ধরতে, দুজন মিলে গেছিল। আর ভোরবেলা উনি এসে ডাক না দিলে তো আমরা বুঝতে পারি না। আর ওনারা বাড়িতে না খায় না, নিরামিষ খায় তো বাড়িতে। আর এই যে একটা ভেন্ডির তরকারি, বুঝলা?
কালারটা বেশ ভালোই এসেছে। জলটা ভরলাম আর কারেন্ট এসেছে, ওই দেখো কারেন্ট এসেছে। খাওয়া হয়ে গেছে, একসাথেই বসেছিলাম কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার আমি কালুগুলোকে ভাত দিতে গেছিলাম, সরি দোকানে রুগী এসেছিলো সেটাকে দেখতে গেছিলাম। আর ওইদিকে দেখো কালুগুলো ভাত যে সামনে অমিত খাচ্ছে। 4টে বাজে, নাস্তা নিয়ে চলে এসেছি নাস্তা করব বলে। সকালে ছোলা সিদ্ধ করতে গিয়েও আবার ভাত ছিল বলে সেগুলোকে তুলে রেখেছিলাম, তো সেটা এখন সিদ্ধ করলাম দেখো। আর এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি, এই ছোলার সিদ্ধের মধ্যে পেঁয়াজটা দেবো, একটু বেশি পরিমাণ দেবো, আমার খুব ভালো লাগে পেঁয়াজটা দিলে। আর বাতাস হচ্ছে প্রচুর আকারে, ওই চলে গেল কাকটাও, দেখো কত বাতাস হচ্ছে। রোদ উঠেছে আজকে, আবার কালকে বৃষ্টি হয়েছিল। গরম কিন্তু খুব একটা নেই, হালকা গরম। এইগুলোকে তুলতে হবে, মাছ ধরতে গেছিলো আমি সকালবেলা, তো দেখো বাতাস হচ্ছে। ছোট হোক বড় হোক, যে বড় লোক হোক বা ছোট লোক হোক, কাউকে কখনো টোন কেটে কথা বলতে নেই বা কাউকে কখনো কষ্ট দিয়ে না কথা বলতে নেই। আর কাউকে মানে হিংসাও কখনো করতে নেই। তো আমি ঠিক সেরকমই একটা মানুষ, আমার সময় হয় না, আমি মানে কাউকে হয়তো সময় দিতে পারি না, অনেকে লাইভ করে লাইভে যেতে পারি না হয়তো, কিন্তু তো মানে অনেকেই দেখেছি মানে এমন এমন কথা বলে বা এমন এমন কথা লেখে দেখলে আমার খুব হাসি পায়। তারা নিজেকে বড় মানে কি বলবো সেলিব্রিটি ভাবে, কিন্তু সেরকমটা নয়, ঠিক আছে? সবার সময়ের দাম আছে, তোমার সময়েরও দাম আছে, আমার সময়েরও দাম আছে, কিন্তু কি বলো তো, আমি খুব অসহায়, কারণ আমার ভীষণ আমি প্রবলেমে থাকি, ভীষণ প্রবলেমে, সত্যিই খুব প্রবলেমে থাকি। আমি ভাবি কি যে যদি একটু বরকে হেল্প করতে পারি। একটা দাদা ভাই এখানে পাশে দোকান দিয়েছে, চিকেনের দোকান দিয়েছে, তো এই ওষুধ দিতে এসেছিল, বলে গেল কি যে নতুন দোকান করেছি চিকেন আনতে দিয়ে, তাই আবার নিয়ে এসেছে অনেক দিয়ে, এত করে যখনই বলছে তাহলে যাই দিয়ে নিয়ে আসি। পা দিয়েছে, তো ভাবছি এখন তো রান্না করবো না, রান্না রয়েছে, মাছ টাছ সব কিছু রয়েছে, এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। আর সকালবেলা তাহলে ঘুম থেকে উঠে রান্না করতে পারবো। 1/2 কিলো মনে হয়, এটাই আমাদের দুজনের দুবার হয়ে যাবে না, কালকে করবো রান্না। তাই আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। ছোলা ভাজা খেয়ে না পেটের মধ্যে ব্যথা করছে প্রচুর। এটা ধুয়ে দোকানে চলে গেছিলাম, আমার কি আর বসার টাইম আছে, যেটুক সময় বসো। দোকানে গিয়ে আসলাম, লাইট নেই, ডিপ ফ্রিজে রেখে দেবো, তাও ছিল আজকে দুপুরবেলা, ধুয়ে টুয়ে রাখলাম তো সুন্দর করে। এটা কি এর ডিব্বা না, আমি না বুঝতে পারছি না, এর ডিব্বা না গো, ওখানে আসছে। শুভ সন্ধ্যা জানাই সবাইকে। এখন বাজে অনেকটা, যাও শুধু কটা চাল রান্না করব, মানে ভাত রান্না করব, যেহেতু মাছের ঝোল রয়েছে, ভেন্ডির তরকারি রয়েছে, তার জন্য। ছোলা ভাজা খেয়েছি বিকালবেলা, গ্যাস হয়েছে। কারেন্ট নেই, এই একটা কথা তোমাদেরকে শুনতে শুনতে তোমরা পাগল হয়ে গেলা।